হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? 30,000-এর কাছাকাছি দাম, তাও আবার টেকনোর ফোন। এখন প্রশ্ন হলো, এটা কি সত্যি ওয়ার্থ ইট নাকি শুধু হাইপ? আজ আমরা টেকনো পোভা কার্ভ 2 5G ফোনটির সব কিছু জানবো, ভালো দিক এবং খারাপ দিক আপনাদেরকে সব কিছু বলবো। শুধু ভিডিওটা একটু ধৈর্য ধরে লাস্ট অবধি দেখুন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করি। বক্স কন্টেন্ট দেখলে অবভিয়াসলি পাচ্ছেন ফোনটি এবং সাথে একটি ট্রান্সপারেন্ট কেস, 45 ওয়াটের চার্জার এবং টাইপ এ টু টাইপ সি কেবল এবং কিছু বইপত্র যেটা কেউ পড়েই দেখে না। আপনি কি দেখেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো ব্যাপার হলো বন্ধুরা, চার্জার সাথে আছে। অনেক ব্র্যান্ড তো চার্জার দেয়ই না। ডিজাইন নিয়ে কথা বললে ফোনটির থিকনেস মাত্র 7.42 মিলিমিটার, কিন্তু ভিতরে আছে বিশাল বড় 8000 আম্পিয়ারের ব্যাটারি। এই কম্বিনেশনটা সত্যি রেয়ার। ব্যাক প্যানেলটা প্লাস্টিক কিন্তু ম্যাট ফিনিশ এবং ডিজাইনটাও ইউনিক। সাথে আছে IP64 এর রেটিং, মানে হালকা পানি এবং ধুলোবালু থেকে ফোন সেফ। কিন্তু অনেক কোম্পানি এই দামে IP60 আর IP69 এর রেটিং দিচ্ছে। এই ফোনটিতেও দিলে আরো ভালো হতো। এবার আসি ডিসপ্লেতে। এতে আপনারা পেয়ে যাচ্ছেন 6.78 ইঞ্চির কার্ভ অ্যামোলেড এবং 144 হার্টজ রিফ্রেশ রেট সহ, সাথে HDR10 এবং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশন। আর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মানে একরকম সবই পেয়ে যাচ্ছেন। তবে একটা জিনিস, ইউআই এর বেশিরভাগই সময় 90 হার্টজে ফোনটি চলছে। পারফরমেন্স নিয়ে কথা বললে এতে আপনারা পেয়ে যাচ্ছেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 7100 প্রসেসর এবং এটি 6 ন্যানোমিটারের আর্কিটেকচারে তৈরি। এর আন্তত স্কোর প্রায় 7.5 লাখের মতো এবং ডেলি ইউজ, সোশ্যাল মিডিয়া এবং মাল্টিটাস্কিং সবকিছু চলবে একদম স্মুথলি। কিন্তু হেভি গেমিং ফোন এটা না। কিন্তু বিজিএমআই এর মতো গেমটি আপনি 60 FPS এ খেলতে পারবেন, কিন্তু এটা গেমিং বেস্ট ফোন না। সাথে LPDDR5X র্যাম, কিন্তু UFS 2.2 স্টোরেজ। এই দামে কিন্তু অনেক কোম্পানিরাই UFS 3.1 স্টোরেজ দিচ্ছে। ক্যামেরা হিসেবে পাচ্ছেন বন্ধুরা 50 মেগাপিক্সেলের মেন আর 2 মেগাপিক্সেলের একটা সেন্সর, কিন্তু এতে কোনো আল্ট্রা ওয়াইড সেন্সর দেওয়া হয়নি। এই দামে কিন্তু এটা একটা বড় ড্রব্যাক। এবং সেলফিতে পাচ্ছেন 13 মেগাপিক্সেলের ক্যামেরা। দিনের আলোতে দুটি ক্যামেরাতেই আপনারা ঠিক মতো ভালোভাবে ফটো তুলতে পারবেন। ভিডিওর ক্ষেত্রে রিয়ার এবং ফ্রন্ট দুটিতেই আপনারা 2K 30 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন, কিন্তু কোনো স্টেবিলাইজেশন পাবেন না। এবার আসি ব্যাটারিতে। এই ফোনের বিগেস্ট হাইলাইট হচ্ছে এর বিশাল বড় 8000 আম্পিয়ারের ব্যাটারি, কিন্তু চার্জিং মাত্র 45 ওয়াটের। এত বড় ব্যাটারি, কিন্তু চার্জিংটা আরো ফাস্ট হলে ভালো হতো। কানেক্টিভিটি হিসেবে পাচ্ছেন টেকনো এখানে দিয়েছে ট্রিপল চিপসেট আর্কিটেকচার, G1 সিগন্যাল চিপ, S1 ওয়াইফাই চিপ এবং মেন হচ্ছে প্রসেসর, যার ফলে কল ড্রপ কম এবং সিগন্যাল স্ট্রঙ্গার আর নেটওয়ার্ক স্টেবিলিটি বেশি। সাথে ডুল ব্যান্ড 5G এবং 20টি ব্যান্ডের 5G সাপোর্ট দেওয়া হয়েছে এই ফোনটিতে। সাথে আয়ার ব্লাস্টার আছে কিন্তু NFC নেই, আর ওয়াইফাই 5 দেওয়া হয়েছে। এই দামে কিন্তু অনেক কোম্পানিরাই ওয়াইফাই 6 দেয়। ওয়াইফাই 6 দিলে আরো ভালো হতো। সবশেষে আসি দামে। 8GB 128GB 27,999 টাকা আর 8GB 256GB 29,999 টাকা। কিন্তু বন্ধুরা, ব্যাংক অফার লাগাতে পারলে 3000 টাকা কম হবে। এবার আসি আমার মতামতে। এই ফোনটা সবার জন্য না ভাই। যাদের দরকার বড় ব্যাটারি, কার্ভ ডিসপ্লে আর ইউনিক ডিজাইন, তাদের জন্য এটি বেস্ট অপশন। কিন্তু আপনি যদি চান বেস্ট ক্যামেরা, বেস্ট পারফরমেন্স এবং বেস্ট ভ্যালু ফর মানি স্পেসিফিকেশন, তাহলে মার্কেটে আরো অনেক বেটার অপশন পেয়ে যাবেন। একটু খুঁজে নেবেন। আপনাদের কি মত? ফোনটি কিনতে ওয়ার্থ ইট কি মনে হয়? কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।